হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু ভূগোলের এই বইটা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আছে, এমসিকিউগুলো আছে, সেগুলো করছিলাম। তো সেইগুলো, এই এমসিকিউগুলো হয়ে গেলে তারপরে কিন্তু আমি তোমাদের মডেল সেট করবো, ঠিক আছে। খুব দ্রুত চেষ্টা করছি আমাদের এই টোটাল সিলেবাসটা এগুলোকে শেষ করার, যাতে মডেল সেটগুলোকে আমরা খুব দ্রুত প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। কারণ তোমাদের সঙ্গে কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি এই প্রচেষ্টাটা চালাচ্ছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই একটু বেশি করে ক্লাসগুলোকে দেখো, ভালো করে একটুখানি মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে দেবে। আর অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো। দেখো, আমি বারবার বলছি, আমার হয়তো সামান্য মোবাইলে একটা সেট আপ, মোবাইলে ভিডিও করে দিই, কিন্তু আমি চেষ্টা করছি যাতে ছেলে মেয়েগুলোর তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তোমাদের রেজাল্ট ভালো হয়, ঠিক আছে। তো এই চেষ্টা আমার শুধুমাত্র তোমাদের জন্য, ওকে। আর ক্লাস 11-এ যারা ক্লাস দেখছো, যারা ক্লাস 11-এর ক্লাসের আশা করছো, অনেকেই আমাকে মেসেজ করেছো, বলছো ফোন করে, তো তাদেরকে একটা কথা বলবো, মঙ্গলবার থেকে, আগামীকাল আমি বলেছিলাম সোমবার থেকে শুরু করব, কিন্তু শিওর আমি মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস 11-এর ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। তো ক্লাস 10-এর কিন্তু অনেকদিন ক্লাস বাকি আছে, প্রায় 7-8 দিন আমি কোনো ক্লাস 10-এ ক্লাস দিচ্ছি না। তো মাধ্যমিক 2027 যে ক্লাসগুলো চলছে, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো কিন্তু আমি বুধবার থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে। তো প্রচুর ক্লাস 10, 11, 12-এর জন্য আসতে চলেছে। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকার দেবে, ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, আজকে এমসিকিউ পর্ব আমরা 5 নম্বর পর্ব করবো, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। ভূগোলের ক্লাস, ভূগোলের ক্লাস, ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোলের ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পর্ব 5, ঠিক আছে, রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। চলো, তো আমরা দেখো এই অধ্যায় থেকে যেটা করছিলাম একটুখানি, এই যে ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টা আমরা করছিলাম। তো এটা আমরা টোটালটা পড়িনি, প্রত্যেকটা পড়ে রেখেছিলাম। তো আজকে আমরা করব এখান থেকে আজকে আমরা পড়ব 27 থেকে, ঠিক আছে। 26 পর্যন্ত পড়েছি, যেহেতু 52টা প্রশ্ন আছে, তো সেখানে আমি 26টা প্রশ্ন করেছিলাম, আজকে 27 থেকে হবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, আচ্ছা, তবু আমি একটু 26 একটা পড়িয়ে দিই। দেখো 25টা দেখো, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত হয় তাকে বলে পুনর। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে এখানে, দেখো এ এবং বি উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা। তোমরা বিবৃতি কারণটা একটু পড়ে নেবে। এবার দেখো, চলো, ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ, অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর দ্বারা শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন। এটা কিন্তু অপ্রবেশ্য, অর্থাৎ প্রবেশ্য ও অপ্রবেশ্য, ঠিক আছে। তারপর দেখো, কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত, তা হলো টেরারোসা। আচ্ছা, আকৃতি ও ভিত্তিতে প্রদত্ত অবনত ভূমিরূপগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে যে বিকল্পটি হয়, দেখো এখানে আছে উভালা আছে, পোলজে, আচ্ছা, ডোলাইন, সিঙ্কহোল। তাহলে এখানে কী হবে, উত্তরটা হবে 4, 3, 1, 2, 4, 3, 1, 2, ঠিক আছে, 4, 3, 1, 2, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, চুনাপাথরের সঞ্চয়জাত ভূমিরূপগুলি হলো, এখানে দেখো স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিগমাইট, আচ্ছা, গোবুলাইট, তারপর দেখো গ্লোবুলাইট, ঠিক আছে, গ্লোবুলাইট, ড্রেপ, আর প্রাকৃতিক সুড়ঙ্গ, স্বাভাবিক সেতু। এখানে কিন্তু 1 এবং 2 ঠিক, 3, 4 ভুল, ঠিক আছে, 1, 2 ঠিক, 3, 4 ভুল, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, প্রদত্ত বিবৃতিগুলি ঠিক না ভুল, দেখো এটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। ঠিক ভুলটা আমি পড়ছি না, এখানে হবে 1, 3 ঠিক, 2, 3 ঠিক, আর 1, 4 ভুল, 2, 3 ঠিক, 1, 4 ভুল, ঠিক আছে। আচ্ছা, কার্স্ট গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে সৃষ্ট ভূমিরূপ ড্যাশ বলে, এটা ড্রিপ স্টোন বলে। আচ্ছা, কার্স্ট ভূমিরূপের বিবর্তনের প্রদত্ত কোনটি ক্রম, এটা দেখো অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ, প্রাকৃতিক সেতু। আচ্ছা, স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম, এটা ফ্রিয়েটিভ জল। কি জল? ফ্রিয়েটিভ জল। আচ্ছা, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে জলচক্রের মাধ্যমে। আচ্ছা, পরে দেখো, বৃষ্টিপাত অথবা তুষারপাত জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে মিটিওরিক জল বলে। আচ্ছা, এবার দেখো, এই অনুচ্ছেদটা তোমরা একটু মন দিয়ে পড়বে, ভালো করে একটু দেখে নাও, এই অনুচ্ছেদটা মন দিয়ে পড়বে, তারপরে কিন্তু প্রশ্নগুলো দেখো, যে একটুখানি দেখে নাও, ভালো করে মন দিয়ে কিন্তু এই অনুচ্ছেদটা পড়তে হবে। আর 37 এবং 38 দাগের উত্তর এর মধ্যেই কিন্তু আছে। দেখো, যে ভূমিরূপ থেকে ডোলাইন সৃষ্টি হয় তাকে সোয়ালো হোল বলে। আর ডোলাইনের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়, যান্ত্রিক আবহিকার ফলে দারুণ বরাবর ডোলাইন সৃষ্টি হয়, ঠিক আছে, এটা। তো এই প্যাসেজটা পরে এই দুটো 37 উত্তর দিতে হবে। আচ্ছা, বিবৃতি কারণ দেখো, বিবৃতি কারণ হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আমি বিবৃতি কারণগুলো পড়ি না, কারণ অনেকটা সময় চলে যাবে সেই কারণে। তারপর দেখো, মাটির কণায়, তোমরা এই বিবৃতি কারণগুলো দেখে নেবে কিন্তু, ঠিক আছে, ভালো করে দেখবেন। আচ্ছা, মাটির কণায় নলাকৃতি ছিদ্রের মধ্যে
মাটি কণাগুলির আকর্ষণকারী শক্তির প্রভাবে আবদ্ধ জলকে ড্যাশ বলে, এটা কৈশিক জল। আচ্ছা, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয় কিন্তু সঞ্চিত হয় না তাকে বলে ভাদস্তর। হিমাচল প্রদেশের মণিকরণের উষ্ণ প্রস্রবণ হলো একটি চ্যুতি। আচ্ছা, উৎসন্দ জল অতি গভীরে সঞ্চিত হলে তাকে বলে প্লুটোনিক জল। আচ্ছা, বিবৃতি সত্য মিথ্যা দেখো এখানে আছে, এখানে 1 সত্য 2 মিথ্যা 3 সত্য, 1 সত্য 2 মিথ্যা 3 সত্য, ঠিক আছে। বিবৃতি দেখে নেবে, ঠিক আছে, দেখে নাও একটু। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অতি ক্ষুদ্র জলাধারা দ্বারা সৃষ্ট খুব ছোট এবং ঘন সন্নিবিষ্ট অনুদৈর্ঘ্য খাত ড্যাশ নামে পরিচিত, এটা রিলেন্ট কারেন্ট। আচ্ছা, তারপর দেখো আবার ঠিক ভুল নির্বাচন করো, এগুলো ভালো করে দেখো। এখানে দেখো 1 এবং 3 ঠিক 2 ভুল, ঠিক আছে, 1 3 ঠিক 2 ভুল, ঠিক আছে। আচ্ছা, পোলজের মেঝেতে মাটি ড্যাশের আকারের উঁচু ঢিবিকে ড্যাশ বলে, তাহলে এখানে টিলা ও হামস। ওকে, ভূপৃষ্ঠ সংলগ্ন কার্স্ট অঞ্চল ড্যাশ ও ড্যাশ নামে পরিচিত, এটা হবে কিন্তু এপিকার্স্ট ও এন্ডোকার্স্ট। আচ্ছা, কার্স্ট অঞ্চলের সৃষ্ট হামসগুলি ছত্রিশ ড্যাশ নামে পরিচিত, রাবণ ভাটা, ঠিক আছে। আর চুনাপাথরের গুহার ছাদ থেকে কিলকের মতো বা ছুরির ফলার মতো প্রস্তরখণ্ডকে বলে রুফ পেন্ডেন্ট। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, এটা স্তম্ভ মিলা আছে, এখানে হবে 1 সি 2 ডি 3 4 বি, 1 সি 2 ডি 3 4 বি। আর জোড়া নির্বাচনটি করো, এটা সোয়ালো হোল আর গুহা, এটা হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের ভূগোলের এমসিকিউ চ্যাপ্টারের এমসিকিউ পঞ্চম পর্ব 5 নম্বর পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।